নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। সাধারণত শীতের সময় আমরা দুধ পুলি বানিয়ে থাকি, তবে এই তালের সিজনে একবার তালের দুধ পুলি যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে ফেলুন। নরম তুলতুলে তালের দুধ পুলি ভীষণই সুস্বাদু হয় খেতে, আর বানানো তো ভীষণই সহজ। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর পুরটা আরো বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম 10 টাকা দামের 2 প্যাকেট আমুল গুঁড়ো দুধ, আর দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিনিটা মেল্ট হতে দেব। চিনি ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবারে 2-3 মিনিট অনবরত নাড়াচাড়া করে পুরটা একটু শুকনো করে নেব। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি, পুরটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে পুরটা একটু ঠান্ডা হতে দেব। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে মিনিট 2 তালটা একটু জাল দিয়ে নেব। তালটা ভালো মতো জাল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো পিঠেতে বা যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ সুজি, আর দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর সুজি তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাতে হবে। সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 বাটি তালের পাল্পের জন্য আমি 1/2 কাপ সুজি আর 1/2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এইভাবে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে যদি তালের পুলিগুলো বানানো হয়, তাহলে দেখবেন 3-4 দিন এই তালের পুলিগুলো ভীষণই নরম তুলতুলে থাকবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেখে দেবো মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য। তালের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এই তালের ডোটা থেকে অল্প করে নিয়ে প্রথমে গোল গোল করে নিচ্ছি। তারপর অল্প চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিয়ে 2 হাতে এইভাবে গোল করে নিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে তারপরে বাটির মতো শেপ দিয়ে নিলাম। এবারে ওই নারকেলের পুরটা বাটির ঠিক মাঝখানে দিয়ে এইভাবে দুটো মুখ আটকে দিয়ে পুলিগুলো তৈরি করে নিলাম। এখন আমি আরেকটা এইভাবে পুলি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখেন তাদের অনুরোধ করব, আমি যেইভাবে তালের দুধ পুলি বানিয়ে দেখালাম অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। যখন খাবেন মনে হবে অমৃত খাচ্ছেন, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। বাকি পুলি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। সমস্ত পুলি পিঠেগুলো বানানো হয়ে গেল। এখন আমি দুধ পুলির দুধটা জাল দিয়ে নেব।
তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এই জলটা প্রথমে দিয়ে দিলে কড়াইতে দুধ কিন্তু আর লেগে যাবে না। তারপর এর মধ্যে 750 ml দুধ আমি ঢেলে দিলাম। এখানে পুরো 1 লিটার দুধ নেই, প্রথমে 500 দিলাম, তারপরে 250 ml দুধ দিলাম। এবারে দুধটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন দুধটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দুধটা একটু ঘন করে নেব। এখানে একটা বাটিতে আমি 2 হাতা মতো দুধ নিয়েছি। এবারে এই দুধের মধ্যে 3 টেবিল চামচ মতো তালের পাল্প দিয়ে দিচ্ছি। এবারে তালের পাল্পটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে আমি এই তালের পাল্প মেশানো দুধটা দেব। এখন মিশিয়ে রাখছি, কারণ গরম দুধের মধ্যে তালের পাল্প দিলে দুধ ফেটে যেতে পারে। দেখুন আমি উষ্ণ গরম দুধের সাথে তালের পাল্পটা মেশালাম, তাই দুধ কিন্তু ফেটে গেল না। এবারে এটাকে আমি রেখে দেব। মিনিট 5 দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই তালের পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে পুলিগুলো একটু দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। তারপর হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন তালের পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে, তার মানে পুলিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধের সাথে তালের পাল্পটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধ একটুও ফেটে গেল না, সুন্দর তৈরি হয়ে গেল তালের দুধ পুলি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি। তাও থাকতে থাকতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হতে দেব। তারপর পরিবেশন করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি দারুণ লোভনীয় তালের দুধ পুলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিন ট্রাই করুন, আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।